মামলাটা অ্যাডমিট হবে না ডিসমিস হবে, সেটাই তো আমরা তো দেখেছি। মহামান্য জাজেরা বাদ দিয়ে ফাইল তুলতো, ডানার দিয়ে পড়তো, কেস ইজ ডিসমিস করে বলতো, আর যেটা অ্যাডমিশন করা অ্যাডমিশন করতো। এখন তো অ্যাডমিশনের পর্যায়ে, শুনানি মানে তো অ্যাডমিশনের পর্যায়ে চলে এসছে। এখন 7ই জানুয়ারি 2025 দিয়েছে, সেদিনও যে মামলাটা হবে কিনা সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি। সুপ্রিম কোর্ট কি তাহলে সন্ত্রাস সৃষ্টি করছে যে আমাদের আজকে আতঙ্ক ভর করছে? 7ই জানুয়ারি 2025 কি মামলা হবে? আজকে আমরা বারবার বলছি, যারা অবসর নিয়েছে তারা চিঠি পর্যন্ত দিয়েছে, ইন্ডিভিজুয়াল চিঠি পর্যন্ত দিয়েছে যে মহামান্য সর্বোচ্চ আদালত, আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। ডিএ মামলাটা 2016 থেকে চলছে। এই মামলায় জয় ছিনিয়ে এনেছে একটি সংগঠন, আপনাদের বিচারালয়ে বিচারের জন্য গেছে। মহামান্য আদালত বিচার করে দেখুন আমরা ডিএটা পাবো কি পাবো না, আইন মাফিক সিদ্ধান্ত নিন। যেই রায় দেবেন সেটা মাথা পেতে নেব। অন্তত আমরা জীবিত অবস্থায় ডিএ মামলাটা রায় কি হয় সেটা অন্তত দেখে যেতে চাই। আচ্ছা মলয়বাবু, বলছি যে আপনারা তো বেতন বাড়াবার দাবিতে আন্দোলন করছেন না, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন। ওই ব্যাপারটা যদি একটু খোলসা করেন যে বকেয়া ডিএ বলতে ঠিক কোনটা বোঝাচ্ছেন? এবার দেখুন, ওই যে আমি বললাম না যে 50% ডিএ বাকি, সেটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনে, এটা 2006 থেকে 2016, এই যে 10 বছর, এই 10 বছরে যে ডিএ 20 কিস্তি ডিএ নির্দিষ্ট নিয়ম মতো, অর্থাৎ জানুয়ারি এবং জুলাই এই 2 কিস্তি ডিএ নির্দিষ্ট সময় মতো ডিএটা দেওয়ার কথা বলা ছিল রোপাতে। কিন্তু বাম সরকার 3 কিস্তি আর বাকি যে 17 কিস্তি সেটা এই তৃণমূল সরকার নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দেয়নি। আমাদের বকেয়া মানে ধরুন কোনো সময় 18 মাস, কোনো সময় 24 মাস, কোনো সময় 48 মাস, এইভাবে বকেয়া রেখে রেখে ডিএটা দিয়েছে। ডিএ তো পৌনঃপুনিক। আজকে যদি ডিএটা ঘোষণা করে তাহলে সেই মাস থেকেই পাবো, পরের মাসেও পাবো। এই যে সম্প্রতি আপনার মে মাসে থেকে 4% ডিএ ঘোষণা করেছিল বাজেটে, ফেব্রুয়ারি আপনার 24-এ, কিন্তু মুখ্যমন্ত্রী ভোটের আগে একটা সবাই দাঁড়িয়ে বললো আমি এপ্রিল মাস থেকে দেব। তাহলে এপ্রিল মাস থেকে ডিএটা দিলে এপ্রিল মাস পাবো, মে মাস পাবো, জুন মাস পাবো। এইবার এপ্রিলে পাইনি, মেতে পাইনি, এবার জুনে পেয়েছি। তাহলে জুনে যে পেয়েছি 4% তো পাইনি, 4 4 4, অর্থাৎ এইটাই হলো বকেয়া। এইটাই হলো বকেয়া, অর্থাৎ মানে এপ্রিলে দিতে পারেনি, মেতেও দিতে পারেনি, একদম জুনে এসে 3 4 12 একসঙ্গে পেয়েছি। এটা তো নিয়ম, এটাই বকেয়া। তুমি দিতে পারলে না, যেটা 1 জুলাই 2010-এ যেটা হয়েছিল সেটা দিতে পারলে না, সেটা 2 বছর পরে দিলে তাহলে 2 বছরের বকেয়াটা দিতে হবে। সেটাই তো রায় বলেছে। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মতো যেটা বকেয়া হয়েছে ব্যাকলগ অনুযায়ী ডিএটা মিটিয়ে দিতে হবে। সেটা মহামান্য মানে আপনার উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল সে কথাই বলেছে। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস শুধু জানতে চাই যে আপনি যখন এই ইন্টারভিউয়ের আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি একটা আশার আলো দেখতে পাচ্ছিলেন যে এতদিন মামলাটা মিসলেনিয়াসে ছিল, এবারে বোধহয় নন মিসলেনিয়াসে। এই ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন ব্যাপারটা কি, সুপ্রিম কোর্টের সব কিছু তো আমরা বুঝে উঠতে পারি না, জেনে উঠতে পারি না। ওখানে অজস্র আপনার আইনজীবীরা থাকে। আপনারা দেখবেন অর্ডারগুলো লক্ষ্য করবেন, সরকার পক্ষের 24-25 জন, অতজন উপস্থিত থাকে না। তারপরে আমাদের ক্ষেত্রে ওই একই 24-25টা আইনজীবীর নাম আছে। তারপরে একটা অ্যাডেড বা করেছে তাদেরও সেই, অর্থাৎ কি মামলার গুরুত্বটা প্রচুর। সবাই এখানে ইতিহাস হয়ে থাকতে চায়, তার জন্য অ্যাডেড হিসাবে তারাও থাকে। এখন সেক্ষেত্রে এই মামলা আপনার মানে প্রশ্নটা কি ছিল? যে মিসলেনিয়াসে ছিল এতদিন, এখন বোধহয় নন মিসলেনিয়াসে হবে 7ই জানুয়ারি। হ্যাঁ, এবার আমরা আমাদের মামলাটা এসএলপি করেছে, সেটা
মিসলেনিয়াস হিয়ারিং হিসাবেই আমরা বারবার লক্ষ্য করেছি। সেই সকল আইনজীবীরা অনেক সময় বলতে শুনেছি এটা মিসলেনিয়াস হিসাবে থাকার কারণেই শুনানিটা হচ্ছে না, এটা নন মিসলেনিয়াসে যদি আসে তাহলে হয়তো শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তারাও তখন সম্ভাবনাই বলেছে, একদম তারাও তো ফাইনালি বলতে পারছে না। তাই এবার আমরা লক্ষ্য করলাম যে নন মিসলেনিয়াস হিয়ারিং হিসাবে ওই 7ই জানুয়ারি 2025 ডেটটা পড়েছে এইটুকু। এখন তবুও সেটা দেখুন 6 মাস কেন, সেটা আমাদের জুলাইয়ের 15 তারিখ মানে মিডিল অফ জুলাই, আগস্ট না হলেও সেপ্টেম্বরে উঠতে পারতো, অক্টোবরে উঠতে পারতো, পুজোর ছুটির পরে যে আদালত খুলবে তখন উঠতে পারতো, সেটা চলে গেল পরের বছর। আমরা তো লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টে যে মামলাগুলো যায়, এই যে এসএসসি মামলাও দেখেছি, মামলা আর পরে যে আবার পরবর্তী 3 সপ্তাহ পরে শুনবে, এই 3 সপ্তাহ পরে শুনবে, এটা ম্যাক্সিমামই আমরা লক্ষ্য করি। একটা মামলা হেয়ারিং হয়ে যাওয়ার পর আবার 3 সপ্তাহ পরে মামলাটা শোনা হবে, এটাই। তো 3 সপ্তাহ পরে প্রথম দিকে আমাদের মামলা কিন্তু 3 সপ্তাহ কেন, এক সপ্তাহ 2 সপ্তাহ পরেও পড়েছে। কিন্তু মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পরে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় যখন মামলার দায়িত্বে আসে, সেই সময় দেখেছি মামলাগুলোর মানে ডিউরেশন অনেকটা বেড়ে গেছে।